হ্যালো ফ্রেন্ড, আমি সুরদীপ। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে নারকেল পাতা দিয়ে কীভাবে একটি গঙ্গা পুডিং বানানো যায় তার একটি ভিডিও তৈরি করব। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো একটা নারকেল পাতা নিয়েছি নরম দেখে। এবার এই নারকেল পাতাটা কিছুটা ছেড়ে দিয়ে উপরের দিকের কিছুটা অংশ ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নারকেল কাঁটিটা রেখে দিয়ে আমি জাস্ট এটাকে চিড়ে নিলাম। এখন এটা দেখতেই হয়েছে। এই পাতাটিকে এইভাবে কেটে নেওয়ার পরে আরেকটি পাতার প্রায় এতটা নিয়ে আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে একটি পাতাকে এই পাতাটা রাখলাম। এখন এবার চেরা নরম পাতাটি এটাকে এইভাবে ধরুন। সামনের দিকে পিচ থাকবে এবং দু সাইডে চেরা অংশ থাকবে। এবার এইভাবে ধরার পরে আপনাকে করতে হবে কি, এইভাবে পিচের উপর দিক ঘুরিয়ে নিয়ে এটা এইভাবে নিয়ে আসুন, যেটা হচ্ছে বুড়ো আঙুলের মধ্যে দেখুন সেট হয়ে যাবে। দেখুন এইভাবে বুড়ো আঙুল এখানে ঢুকিয়ে নিয়েছি। ঠিক সেমভাবে এই অংশটিকেও আপনাকে এইভাবে করে নিতে হবে। বুড়ো আঙুল ঠিক একই জায়গায় আছে। এইভাবে দেখুন, এটা হচ্ছে এই দেখতে এরকম হবে। এইভাবে এই পাতাটা দেখুন এইদিকে চলে এসেছে আমার দিকে। পাতাটাকে এবারে উল্টে নেন এইভাবে, আবার বুনিয়ে এইভাবে টেনে নিয়ে আসুন। বুড়ো আঙুল ঠিক সেম জায়গায় আছে, দিয়ে টান টান করে সেমভাবে এই অংশটুকু এইভাবে নিয়ে এইভাবে উপর দিয়ে মুড়ে নিলাম। বুড়ো আঙুল একই জায়গায় আছে। এইভাবে মুড়ে নেওয়ার পরে সেম আর একটি পার্ট আমি করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন কীভাবে করছি। সেম আগের প্রসেসে আমি করে নিলাম। এটাও সেম আগের প্রসেসে পার্ট এদিকেও মুড়ে নিলাম। এইভাবে দুটো অংশ হয়ে যাওয়ার পরে এই পিচটিকে এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নিতে হবে। দেখুন এই পিচটিকে এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নেওয়ার পরে এই কাটা পাতাটি যেটা রেখেছিলাম এটাকে এইভাবে ডানা আকৃতি করে এটাকে আমি লাগিয়ে দিলাম। আবার সেম আগের মতন করে এইটার উপর দিয়ে সবগুলো পিচকে নিয়ে আমি বুনে নিচ্ছি। এইভাবে আগের মতন করে সেমভাবে এই পাশটাও সেম এইভাবে মুড়ে নিলাম। সেমভাবে আর একই প্রসেসে আপনাকে আরও কয়েকটি পার্ট সেমভাবে এইভাবে টান টান করে বুড়ো আঙুলটা ঠিক আগের মতন করে যেখানে রাখার ছিল ঠিক সেম জায়গায় রাখা আছে। এভাবে এই যে দুটো আগার পাতা মানে দুটো দুদিক থেকে ঢুকিয়ে দেন পাতা, এইভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এই পিসটাকে আস্তে আস্তে টেনে বসিয়ে দিচ্ছি। এইভাবে টেনে এটাকে বসিয়ে নিয়েছি। এবার এই পিচটাকে এখান থেকে কেটে দিতে হবে। ডানার মাপ করে এই পিছনের অংশটাকেও কেটে দিলাম। নির্দিষ্ট দূরত্বে দুটো পিচকে গোড়ার দিকে এই দুটো পিচকে একটু এভাবে ব্যান্ড করে নেন। এভাবে ব্যান্ড করে নিয়েছি। এবার করতে হবে এদিক থেকে 1 2, এদিক থেকে 1 2 ঢুকিয়ে দেন। আর এদিক থেকে 1 1 2 এই 2 নম্বর ঢুকিয়ে দিচ্ছি। সেমভাবে এদিক থেকে আর একটি ঢুকিয়ে দিচ্ছি।